গ্রামের এক ছোট্ট বাড়িতে থাকত রাহাত আর তার মা সালমা বেগম। রাহাতের বাবা অনেক বছর আগে অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। তখন রাহাতের বয়স ছিল মাত্র ৫ বছর। সেই থেকে সালমা বেগম একাই ছেলে মানুষ করার দায়িত্ব কাঁধে তুলে নেন। সালমা বেগম খুব গরিব ছিলেন। মানুষের বাড়িতে কাজ করে যা আয় হতো তা দিয়েই কোনোমতে সংসার চলত। অনেক দিন এমনও গেছে তিনি নিজে না খেয়ে ছেলেকে খাইয়েছেন, কিন্তু কখনো রাহাতকে বুঝতে দেননি যে তাদের সংসারে কত অভাব। রাহাত ছোটবেলা থেকেই মায়ের কষ্ট দেখত। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে মা কাজে চলে যেতেন। রোদ, বৃষ্টি কিংবা ঝড় কোনো কিছুই তাকে থামাতে পারত না। রাতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে ছেলের পড়াশোনার খোঁজ নিতেন। একদিন রাহাত মাকে জিজ্ঞেস করল, মা, তুমি এত কষ্ট করো কেন? সালমা বেগম হেসে বললেন, তুই বড় মানুষ হবি বলেই তো, বাবা। সেই কথাটা রাহাতের মনে গভীরভাবে গেঁথে গেল। স্কুলে রাহাত খুব ভালো ছাত্র ছিল। শিক্ষকরা তাকে অনেক ভালোবাসতেন, কিন্তু বই কেনার টাকা ছিল না। তখন তার প্রধান শিক্ষক নিজের টাকা দিয়ে বই কিনে দিলেন। রাহাত আরও মন দিয়ে পড়াশোনা শুরু করল। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় সে দেখল তার মা প্রচণ্ড জ্বরে কাঁপছেন। তবুও কাজ করতে গেছেন। রাহাতের চোখে পানি চলে এল। সেদিন সে মায়ের হাত ধরে বলল, মা, আর কাজ করতে হবে না, আমি বড় হয়ে তোমার সব কষ্ট দূর করব। সালমা বেগম ছেলের মাথায় হাত রেখে বললেন, আমি সেই দিনের অপেক্ষায় আছি, বাবা। বছর গড়িয়ে যেতে লাগল। রাহাত মাধ্যমিক পরীক্ষায় পুরো জেলায় প্রথম হল। গ্রামের সবাই অবাক হয়ে গেল। যে ছেলেটার সংসারে 2 বেলা খাবার জোটানো কঠিন ছিল, সে আজ সবার গর্ব। সেদিন সালমা বেগম আনন্দে কেঁদে ফেললেন। তিনি বললেন, আজ যদি তোর বাবা বেঁচে থাকতেন। রাহাত মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, মা, তুমি কাঁদবে না, তোমার জন্যই আজ আমি এখানে। এরপর রাহাত শহরের কলেজে ভর্তি হল। সেখানে পড়ার খরচ চালাতে টিউশনি শুরু করল। দিনে পড়াশোনা আর রাতে টিউশনি করে সে নিজের খরচ চালাত। কিন্তু প্রতি মাসে কিছু টাকা মায়ের কাছে পাঠাতে ভুলত না। একদিন সালমা বেগম অসুস্থ হয়ে পড়লেন। খবর পেয়ে রাহাত দ্রুত গ্রামে চলে এল। ডাক্তার দেখালো এবং মায়ের পাশে কয়েকদিন থাকল। সালমা বেগম বললেন, তুই পড়াশোনা ছেড়ে আমার জন্য এত চিন্তা করিস না। রাহাত উত্তর দিল, তুমি আমার পৃথিবী, মা। তোমাকে ছাড়া আমি কিছুই না। মা ছেলের এই ভালোবাসা দেখে গ্রামের মানুষ মুগ্ধ হতো। কলেজ শেষ করে রাহাত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। অনেক কষ্ট আর পরিশ্রমের পর সে একটি বড় চাকরি পেল। প্রথম বেতন হাতে পেয়ে সে সবার আগে গ্রামের বাড়িতে ছুটে গেল। সালমা বেগম তখন উঠানে বসে শাক কুটছিলেন। রাহাত তার হাতে একটি খাম দিল। মা, এটা তোমার জন্য। খাম খুলে সালমা বেগম দেখলেন ভেতরে টাকা আর একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, মা, ছোটবেলা থেকে তুমি আমার জন্য সবকিছু ত্যাগ করেছ। আজ আমার প্রথম বেতন, এটা তোমার হাতে তুলে দিতে পেরে আমি পৃথিবীর সবচেয়ে সুখী ছেলে। চিঠি পড়ে সালমা বেগমের চোখ ভিজে গেল। তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, আজ আমার সব কষ্ট সার্থক হয়েছে। কিছুদিন পর রাহাত গ্রামের পুরনো টিনের ঘর ভেঙে নতুন পাকা বাড়ি তৈরি করল। মায়ের জন্য একটি সুন্দর ঘর বানাল। বাড়ির সামনে ফুলের বাগানও করল, কারণ তার মা ফুল খুব পছন্দ করতেন। প্রতিদিন সকালে সালমা বেগম বাগানে গিয়ে ফুলের যত্ন নিতেন। তার মুখে এখন আগের মতো দুঃখ ছিল না, ছিল শুধু তৃপ্তির হাসি। এক সন্ধ্যায় মা আর ছেলে উঠানে বসে গল্প করছিল। সালমা বেগম বললেন, জানিস বাবা, একসময় ভেবেছিলাম তোকে হয়তো পড়াতে পারব না, কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। রাহাত মায়ের হাত ধরে বলল, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন কারণ তুমি অনেক কষ্ট করেছ। বছর কয়েক পরে রাহাত আরও সফল হল, কিন্তু সে কখনো তার শিকড় ভুলে যায়নি। যত ব্যস্তই থাকুক, প্রতিদিন মায়ের সঙ্গে কথা বলত। গ্রামের মানুষ বলত, সালমা বেগম ভাগ্যবতী মা, এমন ছেলে সবার কপালে জোটে না। তখন সালমা বেগম হেসে বলতেন, ছেলেকে মানুষ করতে আমি যা করেছি, সেটাই আজ ফল দিয়েছে। একদিন রাহাত মাকে নিয়ে শহরের বড় পার্কে বেড়াতে গেল। সালমা বেগম চারপাশে তাকিয়ে বললেন, আমি কখনো ভাবিনি জীবনে এত সুখ দেখব। রাহাত মৃদু হেসে বলল, এটা তো শুধু শুরু, মা। তোমার জন্য আরও অনেক কিছু করতে চাই। মা ছেলের দিকে তাকিয়ে রইলেন। তার মনে হল, জীবনের সব কষ্ট, সব দুঃখ আজ যেন সুখের আলোয় ভরে গেছে। কারণ পৃথিবীতে মায়ের জন্য সবচেয়ে বড় সম্পদ হল সন্তানের
ভালোবাসা আর সন্তানের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হল মায়ের দোয়া। রাহাত আর সালমা বেগমের গল্প প্রমাণ করে, দারিদ্র্য কখনো স্বপ্নকে হারাতে পারে না। যদি থাকে মায়ের ত্যাগ আর সন্তানের পরিশ্রম, তাহলে একদিন না একদিন সাফল্য আসবেই। মায়ের ভালোবাসা আর ছেলের শ্রদ্ধার এই বন্ধন সারাজীবন অটুট রইল। তাদের জীবনের গল্প গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল, আর সবাই শিখল যে সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না।